আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, দোস্ত বুজুর্গ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্ত্রী লোকের দুধ বেশি হওয়ার দোয়া। কোন আমল করলে নারীদের স্তন থেকে বেশি দুধ নামবে। ইনশাআল্লাহ মায়ের দুধ বাচ্চার জন্য অত্যন্ত নিরাপদ, অনেক ভালো, অনেক উপকারী এবং বাচ্চার শরীর গঠনের ক্ষেত্রে, মেধা বিকাশের ক্ষেত্রে অনেক কার্যকরী এবং প্রয়োজনীয়, যা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই দুধ। এটা অনেকের ওষুধ খাওয়ার পরেও আসে না, অনেকের বিভিন্ন আমলের মাধ্যমে হয়ে যায়। তো এমনই একটা আমল আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। দোয়াটা বলার আগে আমি ছোট্ট করে বলে দিচ্ছি, আমার নাম আর ছবি থাকলে ওটা আমার আইডি না, আমার পেজ না। শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না। হাজার মানুষ আমার নামে আইডি আর পেজ করে ভরে ফেলছে। ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। অনেকে নাকি এখানে আমার ভিডিও দেখেন, সাবধান, আমার এগুলো নাই। এত কিছু চালানোর সময় আছে। যাই হোক, স্ত্রী লোকের দুধ কম হলে এই আয়াতটি 3 বার পরে লবণের উপর দম করে উক্ত লবণ স্ত্রী লোকটিকে খাওয়ানোর সাথে সাথে ইনশাআল্লাহ দুধ নেমে আসবে। তাছাড়া এটা তো একটা উপায়, এটা তৎক্ষণাৎ নামানোর জন্য। আরেকটা হচ্ছে যে আপনি লবণ খাইতে খাইতে শরীরে রক্ত আরো পানি হয়ে যাবে, কয়দিন লবণ খাবেন। দুধ যদি কম হয় 3 বার পরে, মানে সামান্য একটু লবণের মধ্যে 3 বার পরে ফু দিয়ে আপনি এই লবণটা খেয়ে ফেলবেন। এটা হচ্ছে একটা উপায়। দ্বিতীয়ত, বারবার লবণ খেলে তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বাচ্চা তো সারাদিনই দুধ খায়। তো এর জন্য আপনি এই আয়াতটা মিশকা আম্বর জাফরান দিয়ে লিখে নিজের সাথে রাখবেন। এই দোকান থেকে কালি নিয়ে নিতে পারেন 01896426494, অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা কালি নিয়ে নেবেন, অরিজিনাল কালি। তো যাই হোক, এই আয়াতটা কি, আয়াতটা আমি বলে দিচ্ছি। এটা লিখে রাখবেন। কোরআনের আয়াত এবং হাদিসের কোনো দোয়া হলে কখনো শিরক হয় না। এটা হচ্ছে এমনই একটা দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আরবিটা লিখে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।